বরকে বললাম যে সাবান শেষ, তুমি সাবান নিয়ে আসো। আসার সময় বর পুরো সাবানের পেটি ধরে পুরো নিয়ে এসেছে। আর এখানে সাবানগুলো কিন্তু একটা পিস 55 টাকা করে। ভালো সাবানগুলো জেল সাবান আর বিভিন্ন ফ্লেভারের আছে কিন্তু প্যাকেটের মধ্যে। এটা যেমন অ্যাভোকাডো ফ্লেভার। আর এমন ছোটো ছোটো সারপ্রাইজগুলো কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু আমি বলি যে না, এতগুলো একসাথে আনার কি দরকার ছিল। সকালবেলা মাছ ভাজি বাটার দিয়ে ভাতও খেয়ে নিয়েছি, আরও ভাজি টাজি ছিল সেটা আর দেখাইনি। কিন্তু মাছ ভাজির সাথে বাটার দিয়ে ভাত খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালোই লাগে কিন্তু আমার। তারপর বড় আবার দুপুরবেলা নিয়ে এসেছিলো একটা মিষ্টি। এটা কি মিষ্টি আমি জানি না, মোটামুটি খেতে ভালোই ছিল। এটা কেমন পুরো একটা মাখন মাখনের মতো মিষ্টিটা, আমি নাম সত্যি জানি না। তারপর একটু বিড়ালটাকে আদর করে নিচ্ছি। প্রতিদিন কিন্তু আমার নিয়ম করে বিড়ালটাকে একটু আদর করি প্রতিদিন আমার, কারণ বিড়ালটা আমার সঙ্গী। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রোশনি আমার জন্য নিয়ে আসলো সন্ধ্যাবেলা হঠাৎ ঘুগনি, আমি তো পুরো শক। মাথায় তেল ফেল দিয়েছি, এখন মাথাটা ধরে আছে। আমার শরীরটা একদম আজকে দুর্বল লাগছে, তার জন্য একটু ঘুগনি নিয়ে এসেছে রোশনি। আমি তো আসলে এটা পুরো স্ক্রিপ্টেড হলো। লাস্টে একটা ফার্স্টে আমি শুয়েছিলাম, ও নিয়ে আসলো, নিয়ে আবার স্ক্রিপ্টেডটা আমি বললাম যে আবার বাইরে থেকে এসব, তারপর নিয়ে আসলো। থ্যাংক ইউ। আমার একটা মিষ্টি মনে দেখো, ওর সাথে তো সবসময় বসে আড্ডা মারি, লুডো খেলার পার্টনার আমার মেয়ে। রাত্রেবেলা একটু ইচ্ছে করছিল যে একটু শুটকি খাবো, শুটকি, তার জন্য শুটকিটা অন্যরকম করে বানিয়েছি। এখানে শীতল শুটকি নিয়ে নিয়েছি 5টার মতো করে। আর এখানে আলু কুচি করে শুটকি দিয়ে এই ঝোল করছি। আর মাকে জিজ্ঞেস করেছিলাম রান্নার সময় ফোন করে যে মা কী করে রান্না করব। মা যখন রান্না করে আলু কুচি করে শুটকি দিয়ে কিন্তু ভালোই লাগতো খেতে। এটা বিশেষ করে রাত্রেবেলা যখন একটু কিছু খেতে ইচ্ছা করে না, একটু মুখের রুচির জন্য এমন করি। এই হলো রান্না আমার, আলু দিয়ে শুটকি দিয়ে রান্না হয়েও গেছে ঝোল ঝোল। আর সকালের কিন্তু তরকারিও রয়েছে, মাছের তরকারি, ডাল, ভাজি এসব কিন্তু রয়েও গেছে। তারপরে একটু শুটকি খেতে ইচ্ছা করছিল, সব মানে আগের তরকারিগুলো খেতে ইচ্ছা করছিল না। দেন সন্ধ্যাবেলা কিন্তু বর নিয়ে এসেছিলো মোমো। অনেক দিন, প্রায় অনেক দিন, অনেক মাস পরে কিন্তু মোমো ট্রাই, যেহেতু এখন গরম পড়ে গেছে তার জন্য কিন্তু মোমোটা একটু স্কিপ করে যাচ্ছে। শীতের সময় মোমোটা খেতে কিন্তু খুব ভালো লাগে।